শশা হচ্ছে খুবই শর্ট টাইমের একটা ক্রপস। এরা এত শর্ট টাইম যে এই গাছে একটু আঘাত পেলে গাছগুলো কিন্তু এর ভাষা চেঞ্জ করে দেয়। এখানে ব্রাঞ্চ নাই, তাহলে এখানে আমার কাটার দরকার হচ্ছে না। সামারে যখন আমরা শশা লাগাই তখন নিচে থেকে পুরুষ ফুল আগে বের হয়, আগে পুরুষ ফুল। এই পুরুষ ফুল যদি না থাকে তাহলে উপরে যা মহিলা ফুলে পরাগায়ন হবে না। তার মানে আমরা যে কাজটা করতে পারি, ফুলকে হাত দিব না, যেহেতু ওই ফল পাতা থেকে তো খাবার তৈরি করে। ধরেন এই জায়গাতে যদি ফল থাকে তাহলে খাবার তৈরি করে কোন পাতা? এই পাতা। তাহলে এই পাতা যদি কেটে দেওয়া হয় তাহলে খাবার হলো কেন কোত্থেকে? আর যদি খাবারই না পায় তাহলে গাছে ফল বড় হবে কোত্থেকে? ক্লিয়ার? মানে আপনি ধরতেই পারবেন না যে কি কারণে ফলটা কমে গেল। মনে হয় এই জাত খারাপ, তাহলে জাত অন্য জায়গায় ভালো হবে, দেখবেন যে আপনার কাছে খারাপ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শশা, তরমুজ, করলা এগুলোর ক্ষেত্রে যখন ছোট থাকে কুশিটা তখন আমরা পুশ করে ভেঙে দিতে বলবো। এটা কমন মেসেজ। গাছে যে কোনো গাছে হাত দিবেন, হাত দেওয়ার আগে ওই জমিতে জো থাকতে হবে। গাছ বৃষ্টি বা ঝড়ে ভেঙে পড়ে গেছে, হেলে গেছে, ওই সময় কখনো গাছ নড়াতে যাবেন না। কখন নড়াবেন? আবহাওয়া যখন স্বাভাবিক হবে তখন ওকে যা মাটি দেন আর একটু হালকা করে জায়গায় দেন, দিবেন। আর একটা টেকনিক শিখলাম, যদি বেলে টাইপের মাটি হয় তাহলে সেই মাটিকে প্রসেস করার জন্য জমিকে কি কি দিতে হয়? জৈব সার বেশি করে দেওয়া, চুন দেওয়া, গোবর দেওয়া, কোকোডাস দেওয়া, দিয়ে এই জমিটাকে ডয়া দিয়ে কিছুদিন রেস্ট দিয়ে দেন হচ্ছে এটাকে যখন চাষে নিয়ে আসা যাবে তখন, অথবা আপনি একটা অন্য সিরিয়াল ক্রপসে চলে যেতে পারেন, ভুট্টাতে যেতে পারেন অথবা ধানে যেতে পারেন। ধানের পরে আপনি যে কোনো ফসল ওই জমিতে দিবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে।